নমস্কার, সম্রাট আবারও হাজির। কেমন আছেন আপনারা? যেটা এবার করতে হবে সেটা হচ্ছে আমরা এবার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে চলে আসি। ষষ্ঠ ভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে জাতক জাতিকার জীবনে কিরূপ ফল সে প্রদান করতে পারে। এখন ষষ্ঠে চন্দ্রের অবস্থান বলার আগে যেটা আমাকে বলতে হবে, শাস্ত্রীয় মতে চন্দ্রের তিনটে অবস্থানকে নেগেটিভ অবস্থান ধরা হয়। তার মধ্যে সবথেকে যে দুটো অবস্থানকে নেগেটিভ অবস্থান ধরা হয় সেটি হচ্ছে ষষ্ঠ আর হচ্ছে অষ্টম, এবং থার্ড যে পার্টকে দেওয়া হয়েছে দ্বাদশভাবে চন্দ্র। যদিও দ্বাদশভাবে চন্দ্র থাকলে জাতক জাতিকার মধ্যে অনেক স্ট্রং ব্যাপার থাকে, জাতক জাতিকার মধ্যে মেন্টাল স্টেবিলিটি অনেক হাই হয়ে যায়। কিন্তু আজকের আলোচনা কি? আজকের আলোচনা আমাদের ষষ্ঠ ভাবে চন্দ্র অবস্থান। ষষ্ঠ ভাব মানে কি? ষষ্ঠ ভাব মানে হচ্ছে রোগ, ঋণ, রিপু আর জ্বালা। এটা আমরা চলতি কথায় আমরা জেনে থাকি যে রোগ আমরা নির্ধারণ করি ষষ্ঠ ভাব থেকে, আমাদের জীবনে কত ঋণ হবে সেটা আমরা নির্ধারণ করি ষষ্ঠ ভাব থেকে, আমাদের জীবনে কত শত্রু আমাদেরকে জ্বালাতন করবে সেটা আমরা ষষ্ঠ ভাব থেকে নিরূপণ করব, এবং আমরা মেন্টাল জায়গা থেকে কতটা অস্বস্তিতে থাকব বা মেন্টাল জায়গা থেকে কতটা বেনিফিটের জায়গায় থাকব সেটাও নির্দেশ করবে ষষ্ঠ ভাব। এবং ষষ্ঠ ভাব আরেকটা জিনিস, আরও দুটো জিনিস নির্দেশ করে। সেটা কি? সেটা হচ্ছে আপনি গভর্নমেন্টের সাথে কোনো আপনার কানেকশান হবে কি হবে না তাও কিন্তু ষষ্ঠ ভাব নির্দেশ করে যাচ্ছে। আর একটা ষষ্ঠ ভাব কি নির্দেশ করছে? আপনি বাড়ি থেকে দূরে প্রতিষ্ঠা পেলে আপনার জন্য শুভ, নাকি বাড়ি থেকে কাছাকাছি আপনার প্রতিষ্ঠা আপনার জন্য শুভ। চন্দ্রের মতো একটা প্ল্যানেট সে যদি আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করে, তার মানে বুঝতে হবে আপনার মন মানসিকতা, আপনার কেরিয়ারের স্টেবিলিটি, আপনার কেরিয়ারের উন্নতি, আয়, সমস্ত কিছু নির্ভর করছে আপনার বাড়ি থেকে দূরে আপনি যতটা যাত্রা করতে পারেন। তার মানে ষষ্ঠভাবে চন্দ্র যদি থাকে, একটা জাতক আর জাতিকার কেরিয়ার কোথায় হতে পারে? তার কেরিয়ার সবার আগে হতে পারে বাড়ি থেকে দূরে, এবং সে বাড়ি থেকে দূরে যত কানেক্ট করবে তত তার ডেভেলপমেন্টের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো সে খুঁজে পেতে আরম্ভ করবে। আর চন্দ্র যদি ষষ্ঠভাবে অবস্থান করে, সবার আগে যেটাতে তৈরি করতে হবে মেন্টাল স্টেবিলিটি। আপনার মনকে একদম আপনার নিয়ন্ত্রণে, হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। মন যেন আপনার কথা শুনে 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 চলে, কারণ মনকে যত আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ষষ্ঠভাবে চন্দ্রের ফলকে ততোধিক বেনিফিটেড জায়গায় আপনি তুলতে পারবেন। তার মানে ষষ্ঠে চন্দ্র যদি থাকে তাহলে প্রথম কথা আমাদের রোগগ্রস্ততার একটা ব্যাপার বাড়তে আরম্ভ করে। আমাদের চন্দ্র যদি ষষ্ঠে থাকে আমাদের মানসিক জ্বালার ব্যাপারটা বাড়তে আরম্ভ করে, আমরা ঋণগ্রস্ততার দিকে আমরা চলে যেতে পারি। আমরা দেখবেন ষষ্ঠে চন্দ্র, আমরা দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিরা আছেন যারা লোন নিয়ে জীবন যাপন করতে খুব পছন্দ করেন, কথায় কথায় লোন নেন। কেউ কেউ হয়তো কোনো অ্যাপ থেকে লোন নেয়, কেউ হয়তো মোবাইল অ্যাপ থেকে কিছু লোন নিচ্ছে, কেউ ক্রেডিট কার্ডের থেকে লোন নিয়ে নিচ্ছে, কেউ পার্সোনাল লোন নিয়ে নিচ্ছে, কেউ বাজাজ ফাইন্যান্স থেকে লোন নিয়ে নিচ্ছে। বিভিন্ন যে সমস্ত ছোটো ছোটো ফাইন্যান্স রয়েছে সেই সমস্ত ছোটো ছোটো ফাইন্যান্স থেকে লোন নিয়ে নিচ্ছে, এবং একটার পর একটা লোন নেয়, তারপরে সে আরেকটা লোন শোধ করে, এবং আরেকটা লোন নিয়ে সে আরেকটা লোন শোধ করে, এইভাবে জীবনটাকে সে কাটাতে আরম্ভ করে। তার মানে ষষ্ঠে চন্দ্র যদি নেগেটিভ ডিগ্রি কি অবস্থান করে, তার মানে জাতক আর জাতিকার জীবনে কিন্তু লোন নেওয়ার প্রবণতা বাড়তে আরম্ভ করে। তাহলে এই জায়গায় তাকে কিন্তু রুখতে হবে। কেন? তার কারণ আমার গুড ইএমআই আর ব্যাড ইএমআই এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি যে লোন নিচ্ছি সেটা তো আমাকে পরিশোধ করতে হবে, তাহলে আমি গুড ইএমআইতে যাচ্ছি না ব্যাড ইএমআইতে যাচ্ছি, তাহলে সেই জায়গাটা সবার আগে দেখতে হবে। চন্দ্র যদি ষষ্ঠে থাকে সেই সমস্ত জাতক জাতিকার জীবনে ব্যাড ইএমআই চলে আসতে পারে, এবং ব্যাড ইএমআই চলে আসলে পরে কী হবে? তার জীবনে হঠাৎ করে একটা ছন্দ পতন আমরা দেখতে পারি। তবে স্বাভাবিকভাবে চন্দ্র যদি ষষ্ঠে থাকে দেখবেন তাদের জীবন মোটামুটি বাড়ি থেকে দূরে তারা সেটেলড। আমি বিদেশের যাত্রায় তারা প্রচণ্ড পরিমাণে বিদেশের যাত্রা করে, বাড়ি থেকে দূরে, মানে বিভিন্ন আউটার স্টেটে। কলকাতায় জন্ম, পশ্চিমবঙ্গে জন্ম, আউটার স্টেটে গিয়ে তারা কানেক্টেড। ইন্ডিয়াতে জন্ম, আউটার কান্ট্রিতে গিয়ে তারা কানেক্টেড, বা তারা বিদেশেই হয়তো বসবাস করে ফেললো। এবং চন্দ্র যদি ষষ্ঠে থাকে, একটা মজার বিষয়, যদি কোনো জাতক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে যদি বিদেশে একবার পা দিয়ে ফেলেছে, তাহলে সে বিদেশে তার রোজগার দিয়ে সে একটা জমি বাড়ি সেখানে সে ইনভেস্ট করে ফেলবে, এবং সে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যাবে, অর্থাৎ একটা পিআর পেয়ে যাবেন। তার মানে চন্দ্র ষষ্ঠে থাকলে এই পার্টটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং পার্ট। আর একটা কি,
চন্দ্র যদি ষষ্ঠে থাকে আমি সাধারণত বলি এরা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে ভীষণ ভালো হয়, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা এদের জন্য ভালো হতে পারে। এই চন্দ্র ষষ্ঠে আর শনি যদি জন্মকালীন ছকে খুব ভালো অবস্থায় অবস্থান করে এবং সেই জাতক বা জাতিকা যদি ম্যাথসে ভালো হয়, তাহলে তারা যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে যায় তাহলে তাদের জন্য অনেক ভালো একটা জায়গা কিন্তু পাচ্ছে। চন্দ্র যদি ষষ্ঠে জলের জায়গায় বসে রয়েছে বা পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তাহলে জাতক জাতিকারা এগ্রিকালচারের দিকে চলে যেতে পারে, মেডিকেলের দিকে চলে যেতে পারে, প্যারামেডিকেলের দিকে চলে যেতে পারে, ভাইরোলজির দিকে চলে যেতে পারে, মাইক্রোবায়োলজির দিকে চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি জায়গায় তারা চলে যেতে পারে। চন্দ্র যদি খুব বলবান হয় ষষ্ঠে, তাহলে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে কালেক্ট করতে পারে, তাহলে তারা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে চলে যেতে পারে। দেখুন চন্দ্র এমনি মমতা, তার মানে সে তো কি করে, সে তো মা কি করেন, মা একটা মায়া দয়া দিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন, সে বকুনিও দেবে কিন্তু তারপরে সে আবার আদরও করবে। তার মানে চন্দ্র যদি ষষ্ঠে থাকে, সেই জাতক আর জাতিকার মধ্যে সব থেকে বড় প্রবণতা কি আসলো, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি। তার মানে সে সমাজের যে সমস্ত নাশকতা চলছে সেই নাশকতার জায়গাকেও সে শুধরবে, আবার সমাজে যে অসঙ্গতিপূর্ণ জীবনযাপন করছে তাকেও সে বকুনি দিয়ে সোজা পথে চলার একটা জায়গা দেবে। এবং চন্দ্র ষষ্ঠে অকাল্ট সায়েন্স দারুণ হয়। চন্দ্র ষষ্ঠে যদি থাকে তারা মোটিভেশনাল জায়গায় ভীষণ ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু আপনি যদি মনে করছেন আপনার চন্দ্র ষষ্ঠে থাকার ফলে আপনার রোগ বেড়ে গেল, আপনার মানসিক জায়গা জ্বালা বেড়ে গেল, আপনার ঋণগ্রস্ততা বেড়ে গেল, তার মানে বুঝতে হবে আপনার চন্দ্র কোনো নেগেটিভ একটা ডিগ্রিতে গিয়ে বসে রয়েছে, যার ফলে আপনার জীবনে চন্দ্র ষষ্ঠে থাকার ফলে যে উন্নতিগুলো হওয়ার কথা ছিল সেই উন্নতিগুলো না হয়ে আপনি আস্তে আস্তে অবনতি দেখলেন, বা আপনার জীবনে কিছু জটলা বা একটা গিট বেঁধে রাখার মতো একটা জীবন, সেই রকম জীবনের মধ্যে দিয়ে আপনি চলতে পারেন। তাহলে চন্দ্র যদি ষষ্ঠে থাকে আমি সবার আগে বলবো মেডিটেশন করুন, যোগা করুন, সাত্ত্বিক আহার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। এবং এখানে যদি তামসিক বা রাজসিক আহার কেউ যদি করেছে, ষষ্ঠে যদি চন্দ্র থাকে, সে যদি তামসিক আর রাজসিক আহার যদি করেছেন, তাহলে সেই চন্দ্রকে ডেভেলপ করতে সেই জাতক জাতিকা পারবে না। এবং আমার মনে হয় চন্দ্র যদি ষষ্ঠে থাকে, তাকে যদি সে সাত্ত্বিক আহার যদি করতে পারে, তাহলে জীবনে সে রাজযোগের মতো একটা জীবন তৈরি করতে পারে, রাজার মতো একটা জীবন তৈরি করতে পারে, দারুণ একটা জীবন তৈরি করতে পারে। তার কারণ ষষ্ঠে চন্দ্র। দেখুন ষষ্ঠ ভাব আমাদের জীবনের একদম নেগেটিভ একটা জোন, আবার এটি একটি পজিটিভ জোন। চন্দ্র যদি ষষ্ঠে অত্যন্ত ভালো অবস্থায় বলবত্তা নিয়ে বসে থাকে, ভালো প্ল্যানেটের দৃষ্টি নিয়ে যদি বসে থাকে, তাহলে দেখবেন সেই সমস্ত জাতক গভর্নমেন্টের সাথে রিলেটেড কানেক্টেড। তারা হয় গভর্নমেন্টের কোনো সার্ভিস করে, বা সে যদি ব্যবসাও করে সে গভর্নমেন্টের কোনো কন্ট্রাক্টর বা গভর্নমেন্টের কোনো না কোনো প্রজেক্ট নিয়ে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার মানে চন্দ্র যদি ষষ্ঠে থাকে আমরা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাই। আর চন্দ্র যদি ষষ্ঠে থাকে তাহলে তারা ভালো ট্যুর বা ট্রাভেল এই নিয়ে কাজ করতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তারা কাজকর্ম করতে পারে, যারা ভালো মেডিকেল সেক্টরে তারা ভালো কাজকর্ম করতে পারে, মেডিকেল সেক্টরের ব্যবসাগুলো তাদের জন্য খুব ভালো হতে পারে। খুব ভালো এমআর আমি দেখেছি চন্দ্র যদি ষষ্ঠে থাকে তারা খুব ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে। চন্দ্র যদি ষষ্ঠে থাকে আপনি ওষুধ নির্মাণের কাজে আপনি নিজেকে নিয়োজন করতে পারেন, সেই রকম জায়গা আপনার জন্য রয়েছে। আবার আপনি যদি কোনো ধর্মযাজক বা আপনি যদি কোনো প্রিস্ট বা আপনি যদি কোনো যোগার টিচার বা মেডিটেশনের টিচার হন বা মোটিভেশনাল টিচার যদি হন, তাহলেও আপনার জন্য একটা ভালো কেরিয়ার আপনার জন্য অপেক্ষা করে থাকবে। চন্দ্র যদি ষষ্ঠে থাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে কিন্তু একটু সাবধানে ইনভেস্টমেন্ট করা উচিত। তার কারণ চন্দ্রের ষষ্ঠের যে অবস্থান, সেই অবস্থানটা হঠাৎ হঠাৎ মানুষের জীবনে ফাইন্যান্সিয়াল কিছু নেগেটিভিটি কিছু তুলে আনতে পারে। তাহলে আপনার চন্দ্র যদি ষষ্ঠে থাকে, ফাইন্যান্সিয়াল নেগেটিভিটি যদি আপনি পান, তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে আপনার চন্দ্র নেগেটিভ জোনে চলে গেছে। এই চন্দ্রকে ট্রিট করতে গেলে আপনি কি কি করবেন সেটা কিন্তু দেখে নিতে হবে। এবং চন্দ্র যদি ষষ্ঠে থাকে সবার আগে দেখে নেবেন সেই ষষ্ঠ ভাব কার ঘর, কোন লর্ডের ঘর, সেই লর্ড কি ঠিক হয়ে বসে রয়েছে। যদি সে ঠিক থাকে তাহলে চন্দ্রের যে ষষ্ঠের অবস্থান, সেই অবস্থান আপনাকে এক ধাপ দু ধাপ এগিয়ে রাখলো জীবনের উন্নতির দিকে। কিন্তু সেই চন্দ্র যে ঘরে বসে রয়েছে সেই ঘরের লর্ড যদি নেগেটিভ ইম্প্যাক্ট হয়ে বসে রয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে আপনি ধাক্কা খেতে 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 উঠবেন। সেই জায়গাটা সাবধানতা অবলম্বন করবেন। আর চন্দ্র যদি ষষ্ঠে থাকে আমি সবসময় বলি ডাক্তার দুটো দেখাবেন। তার কারণ আপনার কোনো রোগ নেই, তাতেও আপনার চিকিৎসা চলতে পারে। আপনার পেটে ব্যথা হয়েছে, আপনার মাথা ব্যথার চিকিৎসা ওষুধ দিয়ে ডাক্তার ছেড়ে দিতে পারে। এই জন্য সবসময় সেকেন্ড ওপিনিয়নে যাওয়াটা আমার মনে হয় উচিত। আর চন্দ্র ষষ্ঠে থাকলে তাদের এডুকেশনের জায়গায় বাচ্চাদের প্রচণ্ড সমস্যা হয়। যারা মা বাবারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, আপনার সন্তানের যদি চন্দ্র ষষ্ঠে থাকে তাহলে তাদের এডুকেশনটা কত ভালো মাত্রায় হতে পারে সেই দিকে আপনাদের একটু মাথা রাখতে হবে। এবং চন্দ্র ষষ্ঠে থাকলে
ছোট ছোট ছেলে মেয়েদের অনেক বাবা মারা চান যে আমি কি বোর্ডিংয়ে দিয়ে পড়াশোনা করাবো বা হস্টেলে রেখে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো। আপনার সন্তানের ষষ্ঠে যদি চন্দ্র থাকে তাহলে, বা যাদের যাদের চন্দ্র ষষ্ঠে থাকে সেই সমস্ত বাচ্চাদেরকে বোর্ডিংয়ে দিয়ে বা হস্টেলে দিয়ে একটা কড়া নিয়ম কানুনের মধ্যে দিয়ে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। তাহলে ষষ্ঠে চন্দ্রের আমরা একটা ফল আমরা পেলাম। আপনাদের মধ্যে আরও অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকবে, আপনারা সেই প্রশ্নগুলো লিখুন, কমেন্ট সেকশন ভরিয়ে তুলুন। যারা ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন, আর আমাকে উদ্বুদ্ধ করতে একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। কমেন্ট করতে আপনারা ভুলবেন না, আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত জরুরি। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, তার কারণ আপনার সাবস্ক্রাইব পেলে আমি একটু উদ্বুদ্ধ হব, আরও নতুন নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনায় বসে পড়বো। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। পরবর্তী প্রোগ্রামে আবারও দেখা হচ্ছে ঠিক রাত্রি 9টায়। নমস্কার।